আল্লাহ পাক বলেছেন সূরা আল আহজাব ৩৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, যদি কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে এই অধিকার দেওয়া হয় নাই, আল্লাহ কোনো একটা ব্যাপারে ফয়সালা দেওয়ার পর, আল্লাহ রাসূল কোনো একটা ব্যাপারে ফয়সালা দেওয়ার পর এই ফয়সালার এই সিদ্ধান্তের বিরোধিতা যারা করবে, এরকম এখতিয়ার কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে দেওয়া হয় নাই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করে, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ পড়তে পড়তে চুল সাদা হইতে পারে, দাড়ি সাদা হইতে পারে, দাড়ি লাল হইতে পারে, কপালে সেজদার চিহ্ন হইতে পারে, দুনিয়ার মানুষ মনে করতে পারে অনেক পরহেজগার, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। এটা আল্লাহর পরিষ্কার বক্তব্য। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা যদি কোনো ইমানদারের কাছে ভালো না লাগে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত হাজিরিন, কাজেই আমরা আল্লাহ ও তার রাসূলের ফয়সালার বাহিরে যাব না, আমরা আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো মৃত্যুর আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলের উপর নির্ভর করে তার পরকালের কল্যাণ অকল্যাণ। অর্থাৎ এটা আমরা আমাদের ভাষায় যদি বলি, শেষ ভালো যার সব ভালো তার। ৬৬০৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মৃত্যুর ১ নম্বর আলামত, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ বাক্য হবে, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদের 3116 নম্বর হাদিসের বর্ণনা এটা। বুরাইদা বিন হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা ভালো মৃত্যু কামনা করে, ভালো মৃত্যুর ২ নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় তার কপাল দিয়ে ঘাম ঝরবে, তার কপাল ঘেমে যাবে। সুনান তিরমিজির ৯৮০ নম্বর হাদিস, বুরাইদা ইবনু হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে, তার কপালে ঘামবে, তার কপালে ঘামের চিহ্ন থাকবে। ৯৮০ নম্বর হাদিস তিরমিজির। ভালো মৃত্যুর ৩ নম্বর আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির ১০৭৪ নম্বর হাদিস, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এটাকে বলা হয় জুমার দিন এবং রাত। এটাকে বলা হয় জুমার দিন এবং জুমার রাত। এই সময়ের ভিতরে যদি কোনো নামাজি বান্দা মারা যায়, যদি কোনো ইমানদার মারা যায়, এটা তার ভালো মৃত্যুর আলামত। মৃত্যুর সময়টা কি? বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার জুমাবার মাগরিব পর্যন্ত, এই সময়ের ভিতরে যারা মারা যায় তাদের কবরে আযাব আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবেন। ১০৭৪ নম্বর হাদিস তিরমিজির। ৪ নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা।
আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তো মনে করো তারা মারা গেছে, জি না, তারা মৃত্যুবরণ করে নাই। আমি আল্লাহ ঘোষণা করেছি তারা মৃত্যুবরণ করে নাই। তোমরা তাদেরকে মৃত বলো না, তারা শহীদ। তারা কি? শহীদ। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়, মারা যায়। ভালো মৃত্যুর আলামত সবার কপালে এটা জুটবে না ভাই। ভালো মৃত্যু সবার কপালে জুটবে না। রাস্তায় পড়ে মারা যায়, সারা জীবন ভালো, পাগল হইয়া মৃত্যুবরণ করে, বেনামাজি হইয়া মৃত্যুবরণ করে, পাপী হইয়া মৃত্যুবরণ করে, সুদখোর হইয়া মৃত্যুবরণ করে। আছে না নাই? আমাদের চোখের সামনে, আমার চোখের সামনে। ভালো মৃত্যুর 5 নম্বর আলামত প্লেগ রোগে মারা যাওয়া। প্লেগ রোগ অর্থাৎ মহামারী, মহামারী রোগে মারা যাওয়া। সহিহ বুখারীর 2830 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্লেগ রোগে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত যে কোনো পেটের রোগে মৃত্যুবরণ করা। ডায়রিয়া, আমাশা। 1915 নম্বর হাদিস সহিহ মুসলিমের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের পীড়াতে, পেটের রোগে মারা যায়, যদি সে নামাজি হয়, যদি সে শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকে, আর যদি তার মৃত্যুর সময় ঈমান ঠিক থাকে, তাহলে যদি সে পেটের যে কোনো রোগে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। 1915 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদা প্রদান করে দিবেন। ভালো মৃত্যুর 7 নম্বর আলামত মাটি চাপা পড়ে মারা যাওয়া, মাটির নিচে পড়ে মারা যাওয়া, বিল্ডিং চাপা পড়ে মারা যাওয়া, পাহাড় ধসে পড়ে মারা যাওয়া, অথবা উপর থেকে পড়ে মারা যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 2829 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1915 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহাদাতের মৃত্যু 5 প্রকার। শাহাদাতের মৃত্যু 5 প্রকার। নাম্বার 1, প্লেগ রোগে মৃত্যুবরণ করা। নাম্বার 2, পেটের রোগে, আমাশা, ডায়রিয়ায় মৃত্যুবরণ করা। নাম্বার 3, পানিতে ডুবে মৃত্যুবরণ করা। নাম্বার 4, মাটি চাপা পড়ে কোনো কিছু দোষে পড়ে মৃত্যুবরণ করা। নাম্বার 5, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন। যারা শহীদ মর্যাদা লাভ করে আল্লাহর নিকট তাদের 6টা পুরস্কার। নাম্বার 1, তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তাদের কবরে কোনো আযাব হবে না। তাদের চোখ দুইটা বন্ধ হওয়ার আগে জান্নাতে তাদের বাসস্থান, জান্নাতে তাদের ঘরটা তাদেরকে দেখানো হবে। তাদেরকে কিয়ামতের মাঠের কঠিন বিভীষিকা মুহূর্ত, কঠিন ভীতিপূর্ণ সময় থেকে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। 72 জন হুর তাদেরকে প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 6টি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা, 6টি গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভালো মৃত্যুর 8 নম্বর আলামত, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়,
কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মহিলা যদি নামাজি হয়, ওই মহিলার উপরে যদি তার স্বামী সন্তুষ্ট হয়, ওই মহিলা যদি ঠিকমতো ফরজ সিয়াম পালন করে, ওই মহিলা যদি পর্দাশীল হয়, তাহলে ওই মহিলার কবরে আযাব হবে না, কবরে প্রশ্ন হবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মৃত্যুর ৮ নম্বর আলামত, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা প্রদান করে দিবেন। ভালো মৃত্যুর ৯ নম্বর আলামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগুনে পুড়ে মৃত্যুবরণ হয়। সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, লাগে না লাগে না লাগে, তখন বের হইতে পারে না, ওইখানেই আগুন এর ভিতরে তাদের শরীরটা জ্বলসে যায়, পুড়ে ছাই হয়ে যায়। যদি সে নামাজি হয়, যদি সে নামাজি হয়, যদি তার ইমানে শিরিক না থাকে, যদি তার ইমানে কুফুরি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকেও শহীদদের মর্যাদা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আগুনে পুড়ে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর, উত্তম মৃত্যুর, শ্রেষ্ঠ মৃত্যুর আলামত। আমরা আল্লাহর কাছে কি চাই? কি চাই? আমরা যেন ভালো মৃত্যুবরণ করতে পারি, ইমানি মৃত্যুবরণ করতে পারি, এটা চাই না চাই না? চাই। 10 নম্বর ভালো মৃত্যুর আলামত, নিজের ধর্ম, নিজের সম্পদ, নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি কোনো বান্দা মারা যায়, নিজের জীবন, নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সম্পদ এবং নিজের ধর্ম ইসলাম রক্ষা করতে গিয়ে, হেফাজত করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। তিরমিজির 1421 নম্বর হাদিস, নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে এটা হবে শহীদি মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আলামত 11 নম্বর, আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের চাইতেও মর্যাদাপূর্ণ ইবাদত, লাইলাতুল কদরের চাইতেও অধিক বেশি নেকি লাভ করা যায়, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি লাভ করা যায়। আমার কথা কি বুঝেন? কারণ আমি তো ছোট মানুষ, আমার তো জ্ঞান কম, আমি মানুষকে খুশি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। কাজে আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারি না আমার কথা। যদি না বুঝেন তাহলে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমার ব্যর্থতাকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরের চাইতে বেশি নেকি, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি কেউ যদি আল্লাহর রাস্তা, ইসলামী রাষ্ট্রের সীমানা চোখের পলক পরিমাণ সময় পাহারা দেয়, সুবহানাল্লাহ, চোখের পলক সম পরিমাণ পাহারার নেকি লাইলাতুল কদরের চাইতেও বেশি নেকি, 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি নেকি, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1913 নম্বর হাদিস বলছিলাম, আল্লাহর রাস্তা পাহারা দিতে গিয়া যদি কেউ মারা যায়, এটা তার ভালো মৃত্যুর আলামত। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন এক রাত পাহারা দেওয়া, 1 মাস দিনে রোজা রাখা, 1 মাস রাতে তাহাজ্জুদ পড়া, আর যদি পাহারারত অবস্থায় মারা যায় তাহলে তার থেকে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ।
এক মাস তাহাজ্জুদ, এক মাস নফল রোজা রাখলে যতটুকু নেকি, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত পরিমাণ সময় পাহারা দেওয়া, দ্বীনের দাওয়াতি কাজ করা, কোরআন হাদিসের হক কথা বলা, তার থেকে বেশি নেকি। সুবহানাল্লাহ। আর এই অবস্থায় যারা মারা যায় তাদের আমলনামায় এই নেকি চলমান থাকবে, তাদের আমলনামায় এই নেকি চলমান থাকবে। ভালো মৃত্যুর 12 নম্বর আলামত, নেক আমল করা অবস্থায় মারা যায়। নেক আমল করা অবস্থায় মারা যায়, নামাজরত অবস্থায়, জিকির করা অবস্থায়, রুকু করা অবস্থায়, সেজদা করা অবস্থায় যদি মারা যায়, ভালো আমল করা অবস্থায় মারা যায়। 22,813 নম্বর হাদিসের বর্ণনা। ভালো মৃত্যুর 13তম আলামত, নিজের দিন রক্ষা করতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের দিন, নিজের ইমান, ইমান বুঝেন, ইসলাম বুঝেন, বিদাত করব না, বেদাত করব না, শিরিক করব না, কুফরি করব না। যদি ফাঁসি দেয়, যদি জেলখানায় বন্দি করে, যদি চাকরি চলে যায়, যদি মুরব্বীরা রাগ করে, যদি এলাকার নেতারা আমার উপরে খেপুক, কিন্তু আমার ইসলাম, আমার ইমান, আমার আমল, আমার ইসলামের কথা বলতেই হবে। যদি কেউ এই রকম দ্বীনের উপরে অবিচল থাকে, দ্বীন হেফাজত করে, আর যদি এই অবস্থায় মারা যায়, এটা তার ভালো মৃত্যুর আলামত। বলি সুবহানাল্লাহ। 4095 নম্বর হাদিস, সুনানুন নাসাই, মুসনাদে আহমদের 23,372 নম্বর হাদিস। সদাকা করলো, এখন সাথে সাথে মারা গেল, বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারলাম না? এখন দান করলেন, দান করার পরেই যদি মারা যান, এখনই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আজকে সিয়াম পালন করলো, নফল সিয়াম পালন করা অবস্থায় মারা গেল, অথবা নফল সিয়াম পালনের পর ইফতারি করলো, ইফতারির পরে মারা গেল, বরাবর জান্নাত। 15 নম্বর ভালো মৃত্যুর আলামত, 4096 নম্বর হাদিস, সুনানুন নাসাই, কেউ যদি কার উপরে জুলুম করে, আর যদি জুলুমের নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে, যেমন বিগত সরকার আলেম ওলামাদেরকে অযথাই ধরে নিয়ে জিএমবি মামলা দিত, জঙ্গি মামলা দিত, আর জেলখানায় ফালায়া মাথাটা নিচের দিকে দিয়া, পাওটা উপরের দিকে দিয়া আন্দাগুন্দি ফিডাইতো। আমাদের একজন বন্ধু মুফতি মাহমুদুল হাসান গুনবী 3 মাস গুম ছিল, তারপর প্রকাশ হয়েছে মাথাটা নিচের দিকে, পাওটা উপরের দিকে দিয়া পিটাইতে পিটাইতে বেহুশ। তার ইমানের মর্যাদা, তার নেকি আর একজন সাধারণ মানুষের আমলের নেকি কি সমান? ওই ব্যক্তি যদি ওই টর্চারে, ওই জুলুমে মারা যাইতো, তাহলে সে হইতো শহীদ।